ইউহিব্বুল ইনসান আল হায়াত, মানুষ দুনিয়ার জীবনকে ভালোবাসে। ওয়াল মাউত খায়রাল লিনাফসিহি, মৃত্যু মানুষের জন্য উত্তম। কোন সমস্ত মানুষের জন্য? যারা পৃথিবীতে ঈমান নিয়া, জীবন নিয়া, ঈমান নিয়া বেঁচে থাকবে, তাদের জন্য মৃত্যু উত্তম। অতএব মানুষের কাছে সবচেয়ে বড় সম্পদের নাম কি? জীবন। সবচেয়ে বড় সম্পদের নাম কি? তো আপনারা জীবন নিয়ে বেঁচে থাকতে চান? যারা চান এখনো বাহিরে কেন, ভিতরে চলে আসেন। এ দোকানদার ভাই, জীবন শেষ হয়ে গেলে তো দোকান থাকবে না, কথা কয় না? আপনি দোকান চালান, আপনার সন্তান এই দোকানের মালিক হবে। একটু জীবন থাকতে চলে আসেন, মাঝখান দিয়ে খালি কেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি মৃত্যু সৃষ্টি করলাম, আমি জীবন সৃষ্টি করলাম। এই জীবনের একটা পরিসমাপ্তি আছে। বাহিরে যান কেন মুরব্বি ভাই? এ আল্লাহর বন্ধু, ভিতরে ঢোকেন সবাই। জীবনকে সম্মানিত করেন, জীবনকে গুরুত্ব দেন। এই জীবন একদিন শেষ হয়ে যাবে। আপনি আমি পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত পার হইয়া জান্নাতে যাওয়ার জন্য ইনশাআল্লাহ আজকের মাহফিলই যথেষ্ট। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইউহিব্বু আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু সৃষ্টি করলাম, তারপর জীবন সৃষ্টি করলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ বলেন, তোমরা মৃত্যু ছিলে, ফা আহইয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমিতুকুম, তারপর আমি তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, তারপর আমি তোমাদেরকে উঠাবো। সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, তোমরা মৃত্যু ছিনা, তারপর আমি তোমাদেরকে জীবিত করলাম, আবার তোমাদেরকে আমি মৃত্যু দিব, আমি আবার তোমাদেরকে উঠাইব, আমি তোমাদেরকে জীবিত করব, আরবার তোমাদেরকে আমার কাছে চলে আসা লাগবে। একটা মানুষের মৃত্যু হইলে কি বলে? বলুন, মানুষের মৃত্যু হইলে কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আমরা কার? বলেন আমরা কার? আমরা হলাম আল্লাহর, এবং ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে যারা ফিরে যাওয়ার আশা রাখেন তারাই বসবেন। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাহলে মানুষের কাছে সবচেয়ে বড় সম্পদের নাম কি? মনে থাকতে হবে, সবচেয়ে বড় সম্পদের নাম কি? এই জীবন পরিসমাপ্তি করার জন্য সেই রোগের নাম হলো মৃত্যু। বলেন, রোগের নাম কি? রাসূল বলেন, হাব্বাতু সাউদাই লিকুল্লি দাইন ইল্লা সাম। কালো জিরা খাইলে মানুষের সব রোগ ভালো হয়, কিন্তু মৃত্যুর রোগ ভালো হয় না। কথা কোন ঠিক? রাসূল বলেন, আন-নাওমু আখুল মাউত। ঘুম হলো মরণের ভাই। আমরা আজকে যাইয়া বাড়িতে যখন ঘুমায়া যাব, আপনার পাশে বসে থাকবে আপনার স্ত্রী, আপনার প্রিয় সন্তানেরা। আপনি স্বপ্নে দেখবেন আপনি এক ব্যক্তির মাথার উপর বাড়ি দিয়া মাথা ফাটায় ফেললেন। সে কেস দিল, পুলিশ আসি আপনাকে হ্যান করা হাতের করা পরায় আপনাকে নিয়ে যাইতেছে জেলখানায়। আপনি কান্না করতেছেন, আমাকে বাঁচাও। পাশে প্রাণের স্ত্রী শুয়া রইল, সেই স্ত্রী কোনো সাড়া দিল না, আপনাকে জিজ্ঞাসাও করলো না। একদিন আপনাকে আমাকে মৃত্যু নামে হ্যান করা ফরায়া, হাত করা ফরায়া, মৃত্যু নামে হাত করা ফরায়া অন্ধকার কবরে শুয়ায় দিবে। নিজুম দ্বীপের যুবক, ও বিরিদ্ধ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা কর। আজকে আপনাদের মাঝখানে দেখলেন তিনটা ছাত্র কোরআন খতম করলো, এই কোরআনুল কারীম মুখস্থ করলো। এই তিনটা ছাত্রর যেই ছাত্র প্রথম পাগড়ি নিল,
ওই ছাত্রর মা আশা ভরসা করিয়া নিয়ত করছে, আমার সন্তান যদি হাফেজ হয়, আমার সন্তান আমার জানাজা নামাজ পড়বে। কিন্তু সন্তান আজকে হাফেজ হইল, মা তো অন্ধকার কবরে শুইয়া রইল। মার অনেক আশা ভরসা ছিল কিনা, আশা বাসা ভাঙ্গিয়া দিল, সেটা হলো মৃত্যু। রাসূল বলেন আন্নাউমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। আমি বেশি সামনে যাব না, কোরআন থেকে আলোচনায় চলে যাচ্ছি। যারা মৃত্যুর কথা স্মরণ করিয়া চলবেন, যারা কবরে শান্তিতে থাকতে চাইবেন, তারাই আজকে বসে যাবেন। কোন বাড়িতে যাইবেন? যেই বাড়িতে আপনার দাদা ছিল, হঠাৎ করিয়া মৃত্যুর শরবত পান করছে অন্ধকার কবরে, আপনি ওই বাড়ির মালিক হইলেন। কথা কথা আপনি একদিন হঠাৎ করিয়া মৃত্যুর শরবত পান করবেন, আপনি অন্ধকার কবরের যাত্রী হয়ে যাবেন। আপনার সন্তান আপনার বাড়ির মালিক হয়ে যাবে। দুনিয়ার বাড়িঘর, টাকা পয়সা, জমা জমি, সম্মান, ইজ্জত, মান, কোনো কিছু আপনার আমার কবরে উপকারে আসবে না। একমাত্র ঈমান আমল নিয়ে যদি কবরে যেতে পারেন, তাহলে ওই ঈমান আমলই আপনার আমার কবর থেকে জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা হবে। একটু জোরে বলবেন, কথা ঠিক কিনা? সুশে কমরা পাকেদারি আজ হারাম, মর্দে ইমানদারে বাঁশি ওয়াসালাম। স্বামী স্ত্রী দুইজন ঘুমায়া রইল, স্বামী স্ত্রী দুইজন রাতের বেলা কথা বলতেছে। স্ত্রীর নাম হইল হান্না, স্বামীর নাম হইল ইমরান। আমি সেই আলোচনাটা আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে বলবো। স্বামী স্ত্রী সহ ঘুমায়। স্ত্রী স্বামীকে ডাক দিয়া বললেন, প্রাণের স্বামী, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেয়, এই সন্তান দিয়া দুনিয়ার কোনো কাজ করাবো না, দুনিয়ার জাল বাওয়াইব না, দুনিয়ার কৃষক কাজে দিব না, দুনিয়ার দোকানদারিতে দিব না, দুনিয়ার ব্যবসায় দিব না, দুনিয়ার রথ মিস্ত্রির কাজে দিব না, দুনিয়ার লাভবানের কোনো কাজে দিব না। এই সন্তানটাকে আমি আল্লাহর জন্য সফরদ করিয়া দিলাম। বহু যুবক নতুন বিবাহ করল, বাসর রাত স্বামী স্ত্রী দুইজন আলোচনা করতেছে, আল্লাহ যদি তাদেরকে সন্তান দান করে গো, তাহলে সন্তানকে কোরআনের হাফেজ বানাইবে। আজকে তিনজন ছাত্র কোরআন শরীফ পড়িয়া মুখস্থ করিয়া আপনাদের সামনে পাগড়ি নিল। ওই ছাত্র যে প্রথম নিল, তার মা নাই, তার বাবা কান্না করতেছিল। স্বামী স্ত্রী দুইজন যদি বেঁচে থাকতো তার স্ত্রী, তাহলে আজকে স্বামীর কান্না লাগতো না। স্ত্রী ডাক দিয়া বলল, স্বামী আমার সন্তানটাকে আল্লাহর জন্য মান্নত করিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাকাব্বাল মিন্নি, সুতরাং আমি তোমার সন্তানকে কবুল করিয়া নিলাম। এই দুনিয়ার বুকে যার সন্তান আছে দোয়া করবেন, এই দুনিয়ার বুকে যার সন্তান আছে চেষ্টা করবেন মানুষ বানানোর জন্য। শুধু মানুষ বানাইনের জন্য দিয়া দিলি হবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে। মা হইয়া সন্তানকে আল্লাহর জন্য সফরদ করলো, মা দোয়াও করিয়া দিল। এই পৃথিবীতে কোনো সন্তান যদি শান্তিতে থাকতে চায়, মার দোয়া লাগবে, বাবার দোয়া লাগবে। কথা কন।